আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। প্রথমে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরানে আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এদিকে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তরে বিমান হামলার দাবি ইসরায়েলের। আর জানিয়ে দিব, ইরানের পাল্টা হামলাকে সমর্থন জানিয়ে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে এরদোয়ান। আর জানিয়ে দিব, 10 দিনেই ফুরিয়ে যাবে ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি। সর্বশেষ জানিয়ে দিব, ইহুদিবাদী ইসরায়েল বড় ভুল করে ফেলেছে বলছে ইরানের সর্বোচ্চ নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানে আবার হামলা শুরু করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে তাদের বিমান বাহিনী তেহরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে। অন্যদিকে ইরানের ইসলামী রেজলিউশনারি গার্ড বলেছে তেহরানের উত্তরাঞ্চল এবং পূর্ব অঞ্চলীয় শহরটিতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এদিকে বিবিসি প্যারিস সার্ভিস জানিয়েছে ইরানের গণমাধ্যম বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে। বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে উত্তর পূর্ব তেহরানে বিস্ফোরণের খবরে ধোঁয়া উঠছে। এছাড়া কিছু সূত্র বলছে তেহরানের লাভিজান এলাকাতেও বিমান হামলা হয়েছে। নিউজ সাইট তাম্বাক বলছে তেহরানের পূর্ব এবং পশ্চিম অংশ ছাড়াও কারাজের বিভিন্ন এলাকায় হামলা করছে ইসরায়েল। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তরে বিমান হামলার দাবি ইসরায়েলের। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তরে বিমান হামলার দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েল। দখলদার ইসরায়েল ভূখণ্ডের প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল কাটোচ এই দাবি করেছেন। এর আগে ইসরায়েলের চ্যানেল 12 জানায় তেহরান সহ আশেপাশের এলাকায় সামরিক স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী ফক্স এ জানিয়েছে তাদের বিমান বাহিনী নতুন করে তেহরান অঞ্চলে ইরানি শাসক গোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি বলেছেন, যেভাবে ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে, ঠিক তেমনই চাপিয়ে দেওয়া শাস্তির নিরপেক্ষতাও দৃঢ়ভাবে অবস্থানে নেবে। বুধবার জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। ভাষণে ইসরায়েলকে ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হবে বলেও হুঙ্কার দেন তিনি। আয়াতুল্লাহ খামিনি বলেছেন, এই জাতি কারো চাপের মুখে আত্মসমর্পণ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবারের এক বক্তব্যের বিষয়ে বলেন, ইরানি জাতি এবং এর ইতিহাস সম্পর্কে জানেন, তারা কখনো হুমকির ভাষায় এই জাতির কাছে কথা বলবে না, কারণ ইরানি জাতি কখনো হুমকির কাছে মাথা নত করে না। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, আমেরিকানদের জানা উচিত যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে, যার পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না। এবার ইরানের পাল্টা হামলাকে সমর্থন জানিয়ে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে এরদোয়ান। ইসরায়েলের সন্ত্রাসীমূলক হামলার জবাবে ইরানের পাল্টা হামলাকে সমর্থন জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, ইরানের পদক্ষেপ একেবারেই স্বাভাবিক ও বৈধ। তুরস্ক ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানায়। বুধবার আঙ্কারায় তুরস্কের জাস্টিস অ্যান্ড লিবারমেন্ট পার্টির পার্লামেন্টারি গ্রুপ সভায় ভাষণ দেন প্রেসিডেন্ট এরদোয়ান। সেখানে তিনি বলেছেন, ইসরায়েলের ডাকাতি এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইরানের হস্তক্ষেপ একেবারেই স্বাভাবিক, বৈধ ও ন্যায্য। নেতানিয়াহুকে হিটলারের চেয়েও খারাপ, নিকৃষ্ট উল্লেখ করে এরদোয়ান বলেছেন, নেতানিয়াহু শুধু আগেই গণহত্যার অপরাধে হিটলারকে ছাড়িয়ে গেছেন। আমরা আশা করি তার পরিণতি যেন তেমন না হয়। তিনি আরও বলেছেন, গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং আমাদের প্রতিবেশী ইরানের বিরুদ্ধে চলমান অমানবিক আগ্রাসন বন্ধে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। নিরপরাধ শিশুদের রক্ত দেখে যারা চুপ করে আছে, তাদের হাতেও সেই রক্ত লেগে আছে। ইসরায়েল ইরানের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এরদোয়ান বলেন, আমরা ইরানে ইসরায়েলের সন্ত্রাসী হামলার ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এর প্রভাব তুরস্ক পড়তে পারে, সেই আশঙ্কায় আমাদের সব সরকারি সংস্থা সতর্ক রয়েছে। তিনি আশ্বস্ত করেন, জাতি নিশ্চিত থাকুক, আমরা দেশের স্বার্থ, শান্তি এবং নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ বদ্ধপরিকর।
প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রেখেছি। বিশ্ব নেতার নিরাপত্তা এবং জাতিসংঘের সক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এরদোয়ান। তিনি বলেন, সমগ্র মানবজাতির চোখের সামনে এই আগ্রাসন চালানো হচ্ছে, অথচ জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংগঠনগুলো এই বেশিরভাগ রাষ্ট্র চুপ করে বসে আছে। কেউ কেউ আবার এই দস্যুতাকে সমর্থনও করছে। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের এই আগ্রাসন থামানো বিশ্বের জন্যই জরুরি। ইসরায়েলের আগ্রাসন রোধ আমাদের লড়াই চলবে। মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের কূটনীতিক প্রচেষ্টা আরও জোরদার করা হবে। 10 দিনেই ফুরিয়ে যাবে ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি। ইরানের মোকাবেলায় ক্রমেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল। দেশটি ইরানের হামলায় ঠেকাতে খুব দ্রুতই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকটে পড়তে যাচ্ছে। আগামী 10 থেকে 12 দিনের মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি ফুরিয়ে যেতে পারে। বুধবার ওয়ার্ল্ড লিস্ট জার্নালের বরাতে টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ওয়ার্ল্ড লিস্ট পোস্টের এক প্রতিবেদনে মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, ইরানের বর্তমান হামলার হারে ইসরায়েলের তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 10 থেকে 12 দিন পর্যন্ত টিকে রাখতে পারবে। এরপর তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ভাণ্ডার পুনরায় পূরণ বা যুদ্ধে আরও সরাসরি সহায়তা প্রয়োজন হবে। একটি সূত্র জানিয়েছে, এই সপ্তাহের শেষের দিকেই ইসরায়েলকে কোনো ক্ষেপণাস্ত্র ঠেকাতে চায় তা নির্বাচন করতে হবে। তিনি বলেন, প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই অতিরিক্ত চাপের মুখে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইতিমধ্যে কিছু ক্ষেপণাস্ত্র খোলা আকাশে পড়ে নিচ্ছে। যেসব ক্ষেপণাস্ত্র জনবসতিহীন স্থানে আঘাত আনবে সেগুলো তারা ছেড়ে দিচ্ছে। বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মুখে জনবহুল এলাকা বা গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ছোড়া সব ক্ষেপণাস্ত্র ঠেকাতে তারা ব্যর্থ হচ্ছে। ওই প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF ওয়ার্ল্ড লিস্ট জার্নালকে জানিয়েছে, তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ও সক্ষম। তবে অস্ত্র সংক্রান্ত বিষয়ে মন্তব্য করেছে ইসরায়েল। এর আগে মার্কিন এক কর্মকর্তা ইরানের সঙ্গে টানা 4 দিনের যুদ্ধে ইসরায়েল দ্রুত গতিতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টর ব্যবহার করছে। এই পরিস্থিতিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মজুদ ক্রমশ কমছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের কিছু মহলে উল্লেখ রয়েছে যে ইরানের উপর সরাসরি মার্কিন হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় পাল্টা হামলা হতে পারে। এতে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টের মজুদ ভয়ানক মাত্রায় হ্রাস পেতে পারে বলে সতর্ক করেছে ওই কর্মকর্তা। ইহুদিবাদী ইসরায়েল বড় ভুল করে ফেলেছে বলছে ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় দেশটির বেশ কিছু সংখ্যক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক শহীদ হয়েছে উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। বুধবার ইরানি জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আমাদের কয়েকজন প্রিয় কমান্ডার এবং বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকের শাহাদাত, যা সবার জন্য কষ্টদায়ক। তাতে ইরানি জাতি ও তাদের পরিবারের প্রতি অভিনন্দন, সমবেদনা ও শোক জানাচ্ছি। আশা করছি সর্বশক্তিমান আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দেবেন এবং তাদের পবিত্র আত্মাগুলোকে তার বিশেষ করুণায় আচ্ছ্বাসিত করবেন। আর আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, ইহুদিবাদী ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, বড় ত্রুটি করেছে, মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে অসহায় হয়ে পড়বে ইনশাআল্লাহ। ইরানি জাতি শহীদদের মূল্যবান বক্তব্য বৃথা যেতে দিবে না। তারা তাদের দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং দেশের কর্মকর্তারাও সর্বস্তরের জনগণ সশস্ত্র বাহিনীর সঙ্গে রয়েছেন। আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, আজ দেশের বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল ব্যক্তি থেকে একই ধরনের বার্তা জারি করা হয়েছে। সবাই মনে করছে যে আমাদের অবশ্যই ঘৃণিত এই নিকৃষ্ট সন্ত্রাসী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আল্লাহর ইচ্ছায় আমরা শক্তিমত্তার সাথে কাজ করব এবং তাদের কোনো ছাড় দেওয়া হবে না। নিঃসন্দেহে ইহুদিবাদীদের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে। ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে তারা আঘাত করেছে এবং এখনই তারা শেষ হয়ে গেছে, না, তারা শুরু করেছে এবং আমরা যুদ্ধের সূচনা রয়েছে। তিনি আরো বলেছেন, ইহুদিবাদীরা যে মারাত্মক অপরাধ করেছে তা থেকে তাদের অক্ষত অবস্থায় বের হওয়ার সুযোগ দেব না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত ইহুদিবাদী শত্রুর উপর প্রচণ্ড আঘাত আনবে। ইরানি জাতি আমাদের সাথে আছে, সশস্ত্র বাহিনীর সাথে আছে এবং আল্লাহর ইচ্ছায় আমি প্রজাতন্ত্র ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করব। প্রিয় দেশবাসী, এটা জেনে রাখুন এবং নিশ্চিত থাকুন, এক্ষেত্রে কোনো ত্রুটি করা হবে না।